পার্থক্য একটা, সেটা হলো বহিরাগত। অনেকে বহিরাগত আসে, অনেক ডিস্টার্ব করে। আপনারা নিশ্চয়ই জানেন গতবারের আগের যে ইলেকশনটা ছিল, মৌসুমী ম্যাডামের সাথে আমার যে গণ্ডগোলটা হয়েছিল, এটা কিন্তু শুধুমাত্র বহিরাগতদের জন্য। আমার কিন্তু মৌসুমী ম্যাডামের সাথে কিছু হয়নি, বহিরাগতদের সাথে, যেটা কত বড় আকার ধারণ করেছিল। মানুষ বলে যে কি মৌসুমী ম্যাডামের গায়ে হাত দিয়েছে, এটা আসলে সত্যি ছিল না। তো এরকম ধরনের ঘটনা হয়তো বা ঘটতে পারতো, কিন্তু ঘটেনি। কারণ একটা যে এবার কিন্তু বহিরাগতরা নাই, অনেক কড়াকড়ি, গেটও কড়াকড়ি করেছে। আর সবচেয়ে আমার ভালো লেগেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছে যেন খুব সুষ্ঠু পরিবেশে হয়, আইন শৃঙ্খলা বাহিনী থাকে এবং খুব সুন্দরভাবে ভোট যেন সবাই দিতে পারে। এটা আমার কাছে ভালো লাগছে। আপনার কি মনে হয় যে আসলে নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন, এটি আসলে কি একটু অতিরিক্ত হয়ে গিয়েছে কিনা? কারণ অনেক সাংবাদিক বের হলে সে আসতে পারছে না, শিল্পীদের ক্ষেত্রে এরকম শুনছিলাম। নিরাপত্তার নামে যা হচ্ছে, এটা কি আসলে খুব অতিরিক্ত হচ্ছে না? ঠিক আছে না, আমি যেটা মনে করি যে সাংবাদিক ভাইরা হলো আমাদের মেন প্রাণ কেন্দ্র আর কি, আমি মনে করি। কারণ আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে দিয়ে কিন্তু আমরা শিল্পী। আপনারা যত প্রচার করবেন, যত আমাদের সম্বন্ধে কথা বলবেন, দেশের জনগণ কিন্তু তারা বুঝতে পারবে, জানতে পারবে, তাদের কাছাকাছি যেতে পারবে আপনাদের মাধ্যম দিয়ে। সেহেতু যারা এই দায়িত্বে আছে, অন্তত মিডিয়া দায়িত্বে যারা আছে এখানে, সেটা ইউটিউবে হোক, চ্যানেল হোক, সবাইকে একটা আলাদা ফ্যাসিলিটি দেওয়া উচিত অন্তত আপনাদের জন্য। আমি মনে করি এটা যদি কেউ এটা বাধা দিয়ে থাকে, এটা অন্যায় করছে আমার দৃষ্টিতে। কোন প্যানেলের অবস্থা ভালো দেখছেন আপনার? 100% দীপজল ভাই এবং মিশা প্যানেলের ভালো। কারণ আমরা এতদিন, আমার প্রায় 30 বছর ফিল্ম ক্যারিয়ার, আমি ভিলেন ড্যানি রাজ। আমি ম্যাক্সিমাম ছবি যাদের সাথে করেছি, তাদের মধ্যে ম্যাক্সিমাম শিল্পীরা হলো দীপজল ভাই এবং মিশার প্যানেলে দীর্ঘদিন কাজ করে এসেছি, এবং তারা সুপারস্টার এবং বাংলাদেশের ঘরে ঘরে তাদেরকে চিনে। এটাই ভালো লাগছে। সেই দৃষ্টির দিক দিয়ে আমি বলছি যে মিশা এবং যে দীপজল ভাইয়ের প্যানেলটা, এটা অনেক মানে ভালো পর্যায়ে আছে। এখন হারা জিতাটা আল্লাহর ব্যাপার, এটা জানি না, আই ডোন্ট, বলতে পারবো না। নির্বাচনের আগ মুহূর্তে আপনাকে দেখা যায়নি কোনো নির্বাচনী প্রচারণা, কেন আসলে সত্যি কথা বলবো কি, আমি এর আগে যে ঘটনা আমি একটু বলেছি যে আমার আবার একটু সব অন্য কোনো কিন্তু সমস্যা নাই, কেউ আমার ত্রুটি ধরতে পারবে না। কিন্তু একটা বিষয় আমার একটু রাগ বেশি, এটা আমার বংশগত। তো দেখা যাচ্ছে যে আমি আসলাম, দুই প্যান্ডেলের দুই সাইডে ইফতার পার্টি হচ্ছে, অনেক হচ্ছে, তারপর তো দেখা গেল ধাম করে আর কেউ কিছু বলে ফেললো, আমি অন্যায় সহ্য করতে পারি না, সেটা যেই হোক। ওই জন্যে আমি ভয়ে আসিনি যে যদি কোনো গণ্ডগোল হয় আবার লেখালেখি হবে যে ড্যানি রাজের জন্য আবার ইলেকশনটা বন্ডল হয়ে যাচ্ছে। সত্যি কথা বলে এটা। তবে আমি দীপজল ভাইদের যে প্যানেল পরিচিতি, আমি গেছি, আমি নিবন্ধের প্যানেল পরিচিতিতে গেছি, আমি জাস্ট অ্যাটেন্ড করে চলে আসছি ওদের। আর দীপজল ভাইয়ের প্যানেলে আমি বেশি সময় দিচ্ছি আর কি, জাস্ট প্যানেল পরিচিতির দিনে আমি অ্যাটেন্ড করেছি দুটোতেই। না না না, ভিলেন লাইফটা আর হলো বাস্তব লাইফটা সম্পূর্ণ আলাদা। এটা আপনার ভাবি যদি কোনোদিন পান, আমার বউকে জিজ্ঞেস করেন, কারণ সে আমার সাথে দীর্ঘদিন সংসার করছে। আমার চলচ্চিত্র মানে আমার যে অ্যাক্টিভিটিস বা ভিলেন করি আর বাসারটা সম্পূর্ণ আলাদা। আমার রাগ বেশি, এটা বংশগত, সব জায়গায় রাগ দেখায় না, অন্যায় দেখতে পারে না। আমি তা তো প্রায় 300, 350, 300+। এবং বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা নাই তার সাথে ছবি করিনি। আর আরেকটা কথা বলতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে প্রিয় ভাই বোনরা আছে কিন্তু আপনারা অনেক আমাদের নিউজটা দেখবেন। আজকে যেহেতু ইম্পর্টেন্ট একটা দিন আমাদের বলে মিলন মেলা শিল্পীদের প্লাস ভোট। আমার মনে হয় ন্যাশনাল যে ইলেকশন হয় তার চাইতে এটা বোধহয় মানুষ বেশি ইন্টারেস্টেড থাকে। তো আমি একটা কথা বলতে চাই, শেষ কথাটা বলতে চাই যে আমরা পর্দায় যারা ভিলেন করে, শুধু আমি না, সবাই যতগুলি ভিলেন আছে পর্দায় এক ধরনের, বাস্তব কিন্তু তার উল্টাটা। বাস্তবে কিন্তু কেউ খারাপ মানুষ না। ভাই, এবার নির্বাচনের কোনো একটা মানে প্রসঙ্গকর হচ্ছে, কিন্তু তেমন না। গত নির্বাচন, তার আগে নির্বাচন জন্য আমরা আমেজ দেখেছি, কিন্তু এখন না, আমেজ বলতে আমেজ ঠিকই আছে, কিন্তু খুব ঠান্ডাভাবে, আইন শৃঙ্খলাভাবে, সিস্টেমভাবে যে হচ্ছে, এই জন্যই মনে হচ্ছে যে কোন না হাউ কাউ, বাইরের লোক চিল্লাচিল্লি, অনেক গ্যাদারিং, এটা নাই একটাই কারণ। তবে আমি আবারও রিপিট করছি যে আমাদের সাংবাদিক ভাইদের জন্য কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমি যতটুকু মনে করি তাদের জন্য একটা অগ্রাধিকার সবসময় রাখা উচিত, শিল্পীদের জন্য, এটা আমার বিশ্বাস। দীপজল ভাই কি এখনো ভোট দিয়েছেন কি? হ্যাঁ, ভোট দিয়েছি আমি, ভোট অলরেডি দিয়ে চলে আসছি। আর ভোট কাকে দিয়েছে এটা তো বলবো না, কারণ হলো যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যে যাই বলুক, হাত তুলুক, চিল্লিয়ে বলুক, সেটা বড় কথা নয়। ভোটে যখন দিবে তখন কাকে দিবে পছন্দের মানুষ, সেটা হলো বড় কথা। কাকে দিয়েছি এটা বলবো না আমি। আপনি যাকে ভোট দিয়েছেন সেই তো অবশ্যই না না না, অবশ্যই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আমি দীপজল ভাই মিশা প্যানেলকে পছন্দ করি। আমি তাদেরকে, আপনি কত পার্সেন্ট আশাবাদী
আপনি কত পার্সেন্ট আশাবাদী যে তারা নির্বাচিত হবে আসলে আপনি কত আমার মনে হয় যদি ফেয়ার ইলেকশন হয়, সুন্দরভাবে হয়, গণনা সুন্দরভাবে হয়, আমি 100% না 110% যে দীপজল ভাই প্যানেলের ম্যাক্সিমামই যাবে, এটা আমার বিশ্বাস। বাকিটা আল্লাহ জানে, আমি বলতে পারবো না। কালকে দীপজল ভাইয়ের ব্যাপারে একটু কথা হচ্ছিল যে সে টাকা দিয়ে ভোট কেনার বিষয় এবং 6 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল। তো আসলে ওই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এটা কোনো সাবজেক্ট না, কারণ আমি বলি একটা কথা, এটা শুধু আমাদের শিল্পী সমিতি ইলেকশন না, সব ইলেকশনেই এই যে চুপে চাপে টাকা আদান প্রদান করে, এটা আমি বলবো এটা দীপজল ভাইয়েরটা হয়তো প্রকাশ করেছে, কিন্তু দুই গ্রুপে আমি যতটুকু আমার মনে হয় আমি কনফার্ম বলছি না, দুই গ্রুপে এটা হয়তো দিতে পারে, আর দেয়ও সবসময় দিয়ে আসে, সবাইকে দেয় না, হয়তো বা কোনোটা ভিডিও করে রাখছে, এটা তাকে হয়তো ছোট করার জন্য বা তারটা ভোটটা ক্যান্সেল করার জন্য হয়তো বা করছে এটা। তবে এটা কোনো সাবজেক্ট না, এটা হবে, সবসময় হয়ে আসছে এবং হবে এটা কম বেশি। ডেনি ভাই, এবারও কি আপনার শিল্পী সমিতির নির্বাচনের ঘটনা কি আদালত পর্যন্ত গড়াবে কিনা, কি মনে হয়? আমার মনে হয় গড়াবে না, কারণ হলো তখন সেক্রেটারি পদে ছিল জায়েদ খান আর দীপজল ভাই, এটা কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স, আমরা যতটুকু জানি। দীপজল ভাই এটা কারোর সাথে তুলনা করা হয় না, কোথায় জায়েদ আর কোথায় দীপজল ভাই, এটা অনেক। আর আসলে দীপজল ভাইকে আমাদের চলচ্চিত্রে যারা আছে কম বেশি সবাই পছন্দ করে, আর এই যে ম্যান হিসেবে আমি বলবো দীপজল ভাই ভালো মানুষ। আর কি করবে না করবে এটা তো দীপজল ভাই জানে, আল্লাহ জানে, এটা আমরা বলতে পারবো না। তবে আমার বিশ্বাস একটু হলে দীপজল ভাই করবে আমাদের জন্য, এটা আমরা আশাবাদী রাখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।